solve cos square x dy dx plus y equal to 10x এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে বলেছে, সমাধান করতে বলেছে। তার মানে আমরা জেনারেল সলিউশন বের করব। এই অঙ্কটা অনেকবার পরীক্ষা আসছে। আপনাদেরকে গত ক্লাসে ওয়ার্কিং রুল লিখে দিয়েছিলাম, বলছিলাম dy dx প্লাস py ইকুয়াল টু কিউ অথবা dx dy px ইকুয়াল টু কিউ। এই দুই আকারের যে কোনো একটা আকারকেই বলবো আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। কিভাবে সলভ করবেন স্টেপ নাম্বার 1 এটা একটু উল্লেখ করে দিই। Where p and q are the functions of x অথবা তারা কনস্ট্যান্টও হতে পারে। আর যদি এই ফরম্যাটে হয় সেক্ষেত্রে p এবং q are the functions of y অথবা তারা কনস্ট্যান্ট হতে পারে। স্টেপ 1 আমরা প্রথমে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করব, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx। এখানেও যদি এই ফরম্যাটে হয় আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করব। স্টেপ নাম্বার 1 ইকুয়াল টু ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dy। এবার স্টেপ নাম্বার 2 জেনারেল সলিউশন ইজ y e to the power integration p dx equal to integration q e to the power integration p dx একটা কনস্ট্যান্ট। আর যদি এই ফরম্যাটে হয় জাস্ট x এর জায়গায় y ইন্টারচেঞ্জ করলে হবে। স্টেপ নাম্বার 2 general solution is x e to the power integration p dy equal to integration q e to the power integration p dy plus some constant। আমরা গত ক্লাসে ওয়ার্কিং রুল লিখে দিয়ে উভয় রুলের করসপন্ডিং দুটা এক্সাম্পল বা দুটা অঙ্ক আমি সলভ করে দিয়েছিলাম। তাহলে সলিউশনটা দেখুন। The given differential equation is cos square x dy dx plus y equal to 10x। আমরা এখানে dy dx দেখতে পাচ্ছি, এই dy dx দেখতে পাচ্ছি, বাট dx dy দেখতে পাচ্ছি না। তার মানে আমরা এই ইকুয়েশনটাকে এই ফরম্যাটে নিয়ে যাব। এখানে dy dx এর সহগ কত বলুন তো দেখি? 1। তাহলে dy dx এর সহগ 1 করার জন্য cos স্কয়ার x দিয়ে ভাগ দিয়ে দেব। তাহলে or dy dx plus 1 divided by cos square xy equal to 1 divided by cos square x 10x। That is dy dx plus 1 by cos সমান যদি sec হয় তাহলে এখানে হবে sec square x into y equal to এখানেও sec square x 10x হবে, which is of the form dy dx plus py equal to q, যাহা এই আকারের। where এখানে p সমান y এর সহগ আর এখানে y এর সহগ হচ্ছে sec স্কয়ার x, আর ডান পাশে q সমান এখানকার ডান পাশে sec স্কয়ার x 10x।
কথা ছিল যদি এই ফরম্যাটের হয় পি এবং কিউ উভয়টা এক্স এর ফাংশন হবে, না হয় কনস্ট্যান্ট হবে। আমরা দেখতে পাচ্ছি পি এবং কিউ এক্স এর ফাংশন। এবার স্টেপ নাম্বার 1, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা বের করব ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কাকে বলে গত ক্লাসে বলেছিলাম, কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন আপনি সলভ করবেন জেনারেল সলিউশন পাবেন। জেনারেল সলিউশন কাকে বলে? ডিফারেনশিয়াল অপারেটর মুক্ত, আরবিট্রারি কনস্ট্যান্ট যুক্ত, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনকে বলবো আমরা জেনারেল সলিউশন। তো ডিফারেনশিয়াল অপারেটর যদি মুক্ত করতে চান, আরবিট্রারি কনস্ট্যান্ট যদি যুক্ত করতে চান, তাহলে আমাকে ইন্টিগ্রেশন করা লাগবে না? তার মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ইন্টিগ্রেবল হতে হবে। ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি ইন্টিগ্রেবল যদি না হয়, তাহলে আমাকে এমন একটা ফ্যাক্টর মাল্টিপ্লাই করতে হয় যে ফ্যাক্টরটা মাল্টিপ্লাই করার পরে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ইন্টিগ্রেবল হয়। তাহলে নন ইন্টিগ্রেবল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ইন্টিগ্রেবল করার জন্য যে ফ্যাক্টরটা মাল্টিপ্লাই করা হয় ওই ফ্যাক্টরটাকে বলবো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি বসাই দেন, তাহলে ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে আমাদের 10x। এবার স্টেপ নাম্বার 2, সুতরাং জেনারেল সলিউশন ইজ y e to the power integration p dx equal to integration q e to the power integration p dx। এই ইন্টিগ্রালের জন্য dx একটা আমরা কনস্ট্যান্ট বসাবো। কি কনস্ট্যান্ট বসাবো সেটা আমরা পরে বিচার বিশ্লেষণ করে আমরা সেটা বসাবো। or y equal to y into এটা সমান কত, e to the power 10x ইকুয়াল টু কিউ সমান আমরা দেখতে পাচ্ছি sec স্কয়ার এক্স ইন্টু 10x, এটা সমান হচ্ছে e টু দি পাওয়ার 10x, তারপরে dx সেই কনস্ট্যান্টটাকে আমি এখন c দিলাম। or y e টু দি পাওয়ার 10x ইকুয়াল টু ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স dx-টাকে আমি d অফ 10x লিখতে পারি। d মানে ডিফারেন্সিয়েশন, 10 এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার, আবার x টাকে করলে কত dx। এটা যেভাবে আছে ওইভাবে থাক, তাহলে এখানে পাচ্ছি 10x e টু দি পাওয়ার 10x প্লাস সাম কনস্ট্যান্ট c। আবার একটা নিচে লিখলে দেখা যাবে, নিচে লিখলে দেখা যাবে। আচ্ছা, সবার মনোযোগ চাই। ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x dx সমান x integration e to the power x dx minus integration d dx of x integration e to the power x dx dx equal to x e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x minus integration x টাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1, আর e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে e টু দি পাওয়ার x তারপরে বাইরের dx ইকুয়াল টু x e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইকুয়াল টু e টু দি পাওয়ার x যদি কমন নেন তাহলে আপনি পাবেন x মাইনাস 1। তাহলে ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x dx সমান x মাইনাস 1 e টু দি পাওয়ার x। আপনি মনে মনে 10x টাকে x মনে করেন, ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x dx সমান x মাইনাস 1 e টু দি পাওয়ার x। তাহলে or y e টু দি পাওয়ার 10x ইকুয়াল টু এটার সাথে যদি আপনি তুলনা করেন, এখানকার x মানে হচ্ছে এখানকার 10x, তাহলে 10x মাইনাস 1 ইন্টু e টু দি পাওয়ার 10x, তাহলে 10x মাইনাস 1 ইন্টু e টু দি পাওয়ার 10x প্লাস সাম কনস্ট্যান্ট c। তাহলে সুতরাং y ইকুয়াল টু 10x minus 1 plus c into e to the power minus 10x, অর্থাৎ উভয় পক্ষে আমরা e to the power
10x দিয়ে ভাগ করলাম, তাহলে ভাগ করলে এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে ভাগ করলে এটা উপরে গেলে এখানে কি হবে, নেগেটিভ হবে। ডিফারেন্সিয়াল অপারেটর আছে, ডিফারেন্সিয়াল অপারেটর মুক্ত, আরবিটারি কনস্ট্যান্ট যুক্ত, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনকে বলবো জেনারেল সলিউশন। তাহলে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন। এই অঙ্কটা অনেকবার পরীক্ষা আসছে, অনেকবার। তুলে নেন। এই অঙ্কটা অনেকবার পরীক্ষা আসছে। তোলা শেষ? তাহলে মুছে দিই, তুলে নেন তাড়াতাড়ি। ভাই কথা বন্ধ করুন। সলভ dy dx প্লাস y ডিভাইডেড বাই x ইকুয়াল টু x স্কয়ার। এটু আসছে অঙ্কটা, এটা সহজ একদম। The given differential equation is dy dx plus y divided by x equal to x square. এটাকে আমরা একটা নাম্বার দিই। Which is of the form dy dx plus py equal to q। তাহলে আপনি যদি এটার সাথে এটাকে তুলনা করেন তাহলে p সমান পাবেন 1/x এবং q সমান পাবেন x স্কয়ার। ঠিক আছে না? তাহলে যদি আমাদের এই ফরম্যাটের হয়, কথা ছিল p এবং q উভয়টা হয় x এর ফাংশন হবে না হয় কনস্ট্যান্ট হবে। আমরা p এবং q x এর ফাংশনে দেখতে পাচ্ছি। স্টেপ নাম্বার 1 অনুযায়ী আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e to the power integration p dx equal to e to the power integration dx divided by x equal to e to the power log x equal to x। তাহলে স্টেপ নাম্বার 2, সুতরাং আমার জেনারেল সলিউশন ইজ y e to the power integration p dx equal to integration q into e to the power integration p dx plus some constant আমরা পরে দেখে শুনে বসাবো। or y এটা সমান x equal to q সমান হচ্ছে x স্কয়ার, এটা সমান x dx, সেই কনস্ট্যান্টটাকে আমি c divided by 4 বসালাম। or xy equal to এটা কত, x কিউব কে ইন্টিগ্রেশন করলে x to the power 4 divided by 4 পাবেন, এই কারণে আমি c by 4 বসালাম। উভয় পক্ষে আপনি 4 দিয়ে গুণ করুন, তাহলে 4xy equal to x to the power 4 plus c। ডিফারেন্সিয়াল অপারেটর মুক্ত, আরবিট্রারি কনস্ট্যান্ট যুক্ত, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনকে বলবো জেনারেল সলিউশন। তাহলে হুইচ is the required general solution। তুলেন।
তুলে নেন। তোলা শেষ, আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। Solve 1 plus x square dy dx plus 2xy equal to 4x square। এটাও অনেকবার পরীক্ষা আসছে এই অঙ্কটা, সবার মনোযোগ চাই। The given differential equation is 1 plus x square dy dx plus 2xy equal to 4x square। এখানে আমরা dy dx দেখতে পাচ্ছি, তাহলে এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। ওখানে dy dx এর সহগ কত আছে? 1 আছে। 1 করার জন্য তার সহগ দিয়া ভাগ দিয়ে দেব, তাহলে দ্যাট ইজ dy dx plus twice x divided by 1 plus x square into y equal to 4x square divided by 1 plus x square, which is of the form dy dx plus py equal to q আকারের। তাহলে সুতরাং এখানে p সমান হচ্ছে y এর সহগ twice x divided by 1 plus x square and q সমান হচ্ছে ডান পাশের সেই ফাংশনটি 4x square divided by 1 plus x square। এই ফরম্যাটের হলে p এবং q হয় উভয়টা x এর ফাংশন নয় কনস্ট্যান্ট, আমরা উভয়টা x এর ফাংশন দেখতে পাচ্ছি। এবার স্টেপ নাম্বার 1 অনুযায়ী ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান হচ্ছে e to the power integration p dx equal to e to the power integration twice x dx divided by 1 plus x square equal to e to the power integration। উপরের twice x dx টাকে d of হর আকারে লেখা যায় divided by 1 plus x square। এটুকু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? equal to e to the power integration dx divided by x equal to কত? log x। আপনি 1 plus x square কে যদি x মনে করেন, ইন্টিগ্রেশন dx by x সমান হচ্ছে log x equal to e to the power log x সমান কত জানেন? x, তার মানে 1 plus x square। এবার স্টেপ নাম্বার 2, general solution is y e to the power integration p dx equal to integration q e to the power integration p dx plus some constant। এবার মানগুলা বসিয়ে দেন। এটা সমান হচ্ছে 1 plus x square equal to integration q সমান 4x square divided by 1 plus x square, আর এটা সমান 1 plus x square dx plus c divided by 3 constant বসালাম, or 1 plus x square into y equal to this and this cancel, 4টা constant বাইরে নিয়ে আসুন, x square dx plus c divided by 3, or 1 plus x square y equal to 4 into x square integration x cube divided by 3 plus c divided by 3। উভয় পক্ষে আপনি 3 গুণ করুন, 3 into 1 plus x square y equal to 4x cube plus c। আরবিট্রারি কনস্ট্যান্ট যুক্ত, ডিফারেন্সিয়াল অপারেটর মুক্ত, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনকে বলবো জেনারেল সলিউশন। তাহলে হুইচ is the required general solution। তুলে নেন, আমি এই ভাগে একটু কালি ঢুকাই।
ভাই তোলা শেষ? কোনো প্রশ্ন থাকলে বলেন, কোনো প্রশ্ন থাকলে বলিয়েন, কোনো প্রশ্ন থাকলে বলিয়েন, কেমন? নেক্সট, এখন যে অঙ্কটা করাবো সেই অঙ্কটা অনেকবার পরীক্ষা আসছে। ওয়ান প্লাস এক্স স্কোয়ার dy dx equal to plus y equal to tan inverse x। এই অঙ্কটা অনেকবার পরীক্ষা আসছে, দেখেন অনেকবার পরীক্ষা আসছে। The given differential equation is 1 plus x square dy dx plus y equal to tan inverse x। কেমন? এগুলা ভিডিওতে দেখা যায় না, তো একটু বসা মজা করতেছি। তো আমরা ডিওয়াই ডিএক্স এর সব কত দেখতে পাচ্ছি? 1 করার জন্য তার সব 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দেব। সুতরাং dy dx plus 1 divided by 1 plus x square into y equal to tan inverse x divided by 1 plus x square। এটার ফরম্যাট এই আকারের। যদি আপনি তুলনা করেন p সমান হচ্ছে 1 divided by 1 plus x square আর q সমান হচ্ছে tan inverse x divided by 1 plus x square। p এবং q উভয়টা x এর ফাংশন, কনস্ট্যান্টও হতে পারে। তাহলে স্টেপ নাম্বার 1 অনুযায়ী ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx ইকুয়াল টু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন dx divided by 1 plus x square equal to e to the power tan inverse x। tan inverse x এর ফর্মুলা না? তাহলে সুতরাং আমার জেনারেল সলিউশন স্টেপ নাম্বার 2 অনুযায়ী y e to the power integration p dx equal to integration q e to the power integration p dx plus some constant। মানগুলা বসিয়ে দেন। y e to the power tan inverse x equal to q সমান হচ্ছে 1 divided by 1 plus x square tan inverse x into e to the power tan inverse x dx plus সেই কনস্ট্যান্টটাকে আমি সি ধরলাম, or y e to the power tan inverse x equal to integration এটা এবং এটাকে একত্রে d of tan inverse x লিখা যায়। tan inverse x এর ডিফারেন্সিয়েশন 1 divided by 1 plus x square, আবার x টাকে করলে কত? dx। তো বাকি যেটা আছে সেটা, তাহলে tan inverse x e to the power tan inverse x plus some constancy। একটু আগে আপনাদেরকে প্রমাণ করে দিয়েছিলাম ইন্টিগ্রেশন x কি ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x dx সমান হচ্ছে x minus 1 e টু দি পাওয়ার x। একটু আগে প্রমাণ করে দিয়েছিলাম, আবার একটু মনোযোগ দিবেন। একটু আগে এটা প্রমাণ করে দিয়েছিলাম না? আমরা সেই গ্রামারটা এখন এখানে অ্যাপ্লাই করব। or y e টু দি পাওয়ার tan inverse x equal to মনে মনে আপনি
tan ইনভার্স এক্সটাকে যদি এক্স মনে করেন, ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান এক্স মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স, তথা এখানে tan ইনভার্স এক্স মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স প্লাস সি। সুতরাং ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স দিয়ে ভাগ দিয়ে দেন, তাহলে ওয়াই ইকুয়াল টু এখানে পাচ্ছেন tan ইনভার্স এক্স মাইনাস ওয়ান প্লাস সি ই টু দি পাওয়ার মাইনাস tan ইনভার্স এক্স, হুইচ is the required general solution। তুলে নেন, আমি নেক্সট অঙ্ক খুঁজে বের করি, এখান থেকে ইম্পর্টেন্টগুলো বের করতেছি আর কি। বলেন ভাই, তোলা শেষ? ওকে, আমরা নেক্সট অঙ্কতে যাচ্ছি। যেভাবেই আসুক না কেন অঙ্ক মিলাইয়া চলে আসবেন পরীক্ষার হলে। সলভ dy dx প্লাস y tan x মাইনাস sec x ইকুয়াল টু 0, এটাও আসছে পরীক্ষায়। The given differential equation is dy dx plus y tan x minus sec x, কয়টা বাজে একটু দেখিয়েন, 10টা কত, ইকুয়াল টু sec x, এটার চেহারা dy dx প্লাস py ইকুয়াল টু কিউ আকার, হয়ার p সমান হচ্ছে tan x আর q সমান হচ্ছে sec x, সংক্ষেপে করে দিচ্ছি আর কি। তাহলে সুতরাং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি সমান হচ্ছে tan x dx ইকুয়াল টু tan এর ইন্টিগ্রেশন কেউ কি বলতে পারবেন? log sec x ইকুয়াল টু sec x। Step number 2, general solution is y e to the power integration p dx integration q e to the power integration p dx dx plus some constant, মান বসিয়ে দেন y sec x equal to এখানে sec x into sec x dx plus c, or y sec x equal to integration sec square x dx plus c। সুতরাং y sec x equal to sec square x এর ইন্টিগ্রেশন কত বলেন? হ্যাঁ, tan x plus c, which is the required general solution। ভাই তাড়াতাড়ি, থ্যাংকস, বেস্ট অফ লাক, আপনাদের জীবন সুন্দর হোক, সার্থক হোক এই প্রত্যাশায়।